হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চাল কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছ রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ বাটা। পাটায় আমি আগে জিরা ভেজে বেটে নিয়েছি, তো তার জন্য কাঁচামরিচের কালারটা এরকম আসছে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব মসলা এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়া। চাল কুমড়া আমি মসলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই চাল কুমড়া রান্না অতি সাধারণ হলেও দেখবেন যে রুই মাছ দিয়ে এইভাবে রান্না করবেন, দেখবেন যে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি চাল কুমড়া নেড়ে দিব। চাল কুমড়া বেশি সেদ্ধ হয়ে গলে গেলে দেখবেন যে এই চাল কুমড়া তখন খেতে বেশি ভালো লাগবে না। চাল কুমড়া কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সামান্য একটু পানি দিব। দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। তরকারিতে পানি দেওয়ার পরে দেখেন একটা বলক উঠে আসছে। এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। রুই মাছ আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে নিয়েছি। চাল কুমড়া দিয়ে আমি রুই মাছের ঝোল করব। তার জন্য আজকে আমি তরকারির মধ্যে একটু ঝোল, ঝোল রেখে দেব। এখন আমি দিয়ে দিব ১ চামচ জিরা বাটা। জিরা আমি ভেজে তারপর বেটে নিয়েছি। অবশ্যই কিন্তু এই জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এই জিরার সাথে আমি অল্প করে পাঁচফোড়ন ভেজে নিয়েছিলাম জিরার সাথে। এই পাঁচফোড়ন দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আমদনি সস থাকে তার জন্য। আপনারা চাইলে শুধু জিরা বাটাও দিতে পারেন, না হলে উপরে ধনিয়ার পাতাও দিতে পারেন। আসলে যার যেরকম স্বাদ, রুচি সেই রকম অনুযায়ী রান্না করবেন। কিন্তু আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।